আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজকে আমি ছোলা বুট কীভাবে একদম সহজ প্রসেসে রান্না করা যায় ইফতারির সময়। আমাদের ইফতারির সময় একদম টাইম কম থাকে, তার জন্য ঝটপট করি রান্না করাটা আমাদের জরুরি হয়। এই যে কীভাবে ঝটপট করি রান্না করে নেওয়া যায় সেইভাবে আমি ছোলা বুট বন্ধুরা আমি রান্নাটা করে নিয়েছি। এই রেসিপিটা ছোলা বুটের রেসিপিটা কীরকম হলো প্লিজ সবাই কমেন্টে জানিয়ে দিও। এই যে এখানে আমি ছোলা বুটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি রাত্রেই। এখন তো ইফতারির সময়, আমি এই সময়ে এখন এটা রান্না করব। এখন আমি ভালো করে 3-4 বার খুব সুন্দর করে ধুবো। 3-4 বার না, 5-6 বার। তার মানে এটা বুটটা ভিজিয়ে রাখলে একদম কীরকম একটা পানিটা কীরকম জানি হয়, শাট করে, তার জন্য ভালোভাবে এবার করে ধুবো, পানিটা যেন পড়ে যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করো বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা। আর যারা ভিডিও দেখছো প্লিজ সবাই লাইক কমেন্ট করো, অবশ্যই করো। লাইক কমেন্ট করা কেউ ভুলো না বন্ধুরা, সবার কাছে অনুরোধ করলাম। আর ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো দেখো না। এই দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, জলটা বারে বারে একদম ধুয়ে নিচ্ছি আর ফেলে দিচ্ছি। এইভাবে করে নিবে, ধুয়ে নিবে। এই যে আমি এখানে প্রেসার কুকার বসে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। বুটের মধ্যে ছোলা বুট, তেলটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি রান্না করব, একদম ঝটপট করে হয়ে যাবে। একদম 5 মিনিটের মধ্যেই আমার ছোলা বুট রান্না হয়ে যাবে বন্ধুরা। এইভাবে রান্নাটা করলে একদম সহজ। এই যে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ আর 5-6টা মরিচ করে নিয়েছি, ফালি করে নিয়েছি। এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচ পেঁয়াজগুলো ভালো করে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এই যে আমি প্রেসারে একবারে দিয়ে দিচ্ছি। কেউ সিদ্ধ করে নেই বুটটা বন্ধুরা, আমি কোনো বুটটা সিদ্ধ করে নেই, আমি একসঙ্গেই করে নিব। এই যে এখানে আমি বুটটা ঢেলে দিচ্ছি, দেখতে পারছো তোমরা, আমি কাঁচা বুটটাই ঢেলে দিচ্ছি, আমি কোনো সিদ্ধ করে নেই। তোমরা কেউ সিদ্ধ করিয়ে তারপরে বুটটাকে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে তেলানি করে নাও। এই যে এখানে আমি পরিমাণ মতন লবণ দিলাম, আমার একসঙ্গে সবটাই হয়ে যাবে। আমার যাদের হাতে সময় থাকে না, ইফতারির সময় কিন্তু একদম সময় হাতে থাকে না, তার জন্য এইভাবে করলে একদম সহজ হয়, ঝটপট করে হয়। আর ছোলা বুটটাও রান্নাটাও খুব টেস্টি হয় বন্ধুরা। এই যে মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি না, ছোট চা চামচের পরিমাণ 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব, নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে একটু কষিয়ে নিব, বেশি না, এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে কষিয়ে নিব, নিয়ে হালকাভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জলটা ঢেলে দিব। এই যে জলটা ঢেলে দিচ্ছি, বেশি না বন্ধুরা, একদম জলটা যেন বুটের একটু সমান না হয়, একটু তলাতে থাকে। প্রেসার কুকার তো পানিটা তো টানাই নানা টপ করিয়ে সিটি মারার পরে সিদ্ধ হয়। এই জন্য একটু পানিটা একদম কমিয়ে দিবা, এইরকম করে দিবা আমি যেরকম করে দিছি বন্ধুরা। পানিটা বেশি পানি দেওয়া লাগে না, এমনিই সিদ্ধ করে নিলে কড়াতে চলায় তখন বেশি পানি দেওয়া লাগে। আর এই দেখো বন্ধুরা, আরও তাও পানি আছে। আমার বুটটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলেছি, খোলার পরে আমি এই বুটটা একটু ভালোভাবে এই যে জলটাতে দিয়েছি, ওই জলটা এখন আটায় নিব। এই দেখো বন্ধুরা, আমার ছোলা বুট রান্না হয়ে গেছে একদম সহজ প্রসেসে ইফতারির জন্য। সবাই এইভাবে আমার রেসিপিটা এইভাবে ফলো করো প্লিজ, সবার কাছে অনুরোধ করলাম। সবাই ভালো থেকো।